হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ গল্প। আপনি কি জানেন বলিউডের কিছু আইকনিক সিনেমা প্রথমে অন্য অভিনেতাদের অফার করা হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। ভাবুন তো, যদি শাহরুখ এক হাসিনা থি করতেন, যদি সালমান থাকতেন চাক দেতে, অথবা মাহেশবাবু অ্যানিমেল করতেন। এটা কি ভুল সিদ্ধান্ত ছিল, নাকি সবকিছু ভাগ্যের খেলা? আজকের ভিডিওতে আমরা জানবো সে 10 জন অভিনেতাদের যারা ছেড়ে দিয়েছিল অনেক সুন্দর একটি গল্প। নাম্বার 10, পরিণীতি চোপড়া, অ্যানিমেল। এক মুহূর্ত কল্পনা করুন তো, যদি অ্যানিমেলে রাশমিকার বদলে পরিণীতি থাকতেন। পরিণীতি চোপড়া প্রথমে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমার জন্য সাইন করেছিলেন, কিন্তু তিনি যখন জানতে পারলেন তার চরিত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তখন তিনি সিনেমাটি ছেড়ে দেন। এরপর তিনি ইমতিয়াজ আলীর চমকিলা সিনেমা বেছে নেন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়, কিন্তু অন্যদিকে অ্যানিমেল তো বক্স অফিসে তুমুল হিট হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, পরিণীতি কি ভুল করলেন, নাকি রাশমিকাই ছিলেন সে চরিত্রে একদম পারফেক্ট চয়েস? কমেন্টে জানান। নাম্বার 9, রণবীর কাপুর, দিল্লি ভ্যালি। আমির খানের সুপারহিট কাল্ট ক্লাসিক সিনেমা দিল্লি ভ্যালি, কিন্তু জানেন কি, এটি প্রথমে রণবীর কাপুরকে অফার করা হয়েছিল। আমির খান চেয়েছিলেন রণবীর তার প্রোডাকশন হাউসের মাধ্যমে এই সিনেমাটি করুক, কিন্তু সিনেমার সংলাপ, ভাষা ও সাহসী কন্টেন্ট দেখে রণবীর পিছু হটে যান। ফলে চরিত্রটি ইমরান খানের হাতে যায় এবং সিনেমাটি সুপারহিট হয়। এখন প্রশ্ন হচ্ছে, রণবীর কি সুযোগ হারালেন, নাকি তিনি ঠিকই করেছিলেন? নাম্বার 8, কঙ্গনা রানাওয়াত, দ্য ডার্টি পিকচার। যদি কঙ্গনা দ্য ডার্টি পিকচারে অভিনয় করতেন, তাহলে কি সিনেমার ইতিহাস একদম অন্যরকম হয়ে যেত। পরিচালক প্রথমে কঙ্গনাকে সিল্ক স্মিতা চরিত্রের জন্য কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু কঙ্গনা বলেছিলেন তিনি ফ্যাশন সিনেমার পর আবারও একই রকম চরিত্র করতে চান না। ফলে এই চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান, আর সিনেমাটি সুপারহিট হয় আর জাতীয় পুরস্কারও জিতে নেয়। কঙ্গনা কি সুযোগ হারালেন, নাকি বিদ্যা বালানই ছিলেন পারফেক্ট চয়েস? নাম্বার 7, বিক্রম ইন রাজশাসন। ভারতের অন্যতম সেরা থ্রিলার হচ্ছে রাজশাসন মুভি, কিন্তু আপনি জানেন কি, পরিচালক প্রথমে বিক্রমকে কাস্ট করতে চেয়েছিলেন। বিক্রম সিনেমার গল্প শুনে চমকে যান, কিন্তু এই সাইকোলজিক্যাল থ্রিলার ও ডার্ক টোন দেখে তিনি সিনেমাটি করেননি। ফলে বিষ্ণু বিশাল এই চরিত্রটি করেন এবং সিনেমাটি সুপারহিট হয়। বিক্রম কি সুযোগ হাতছাড়া করলেন, নাকি তিনি তার সিদ্ধান্তে সঠিক ছিলেন? নাম্বার 6, ঐশ্বরিয়া রায় ইন ভুলভুলাইয়া। ভাবুন তো, যদি বিদ্যা বালানের বদলে ঐশ্বরিয়া মঞ্জুলিকা হতেন। প্রথমে ঐশ্বরিয়াকে কাস্ট করবার কথা ছিল, কিন্তু তখন তিনি ধুম 3 আর যোধা আকবর নিয়ে ব্যস্ত ছিলেন। এজন্য চরিত্রটি চলে যায় বিদ্যা বালানের কাছে এবং তিনি এক অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। ঐশ্বরিয়া কি তার সুযোগ হারিয়েছিলেন, নাকি বিদ্যা বালানই ছিল পারফেক্ট চয়েস? কি হতো যদি শাহিদের বদলে রণবীর সিং কবির সিং করতেন? রণবীর প্রথমে এই চরিত্রের জন্য বিবেচিত হয়েছিলেন, কিন্তু পদ্মাবত এর খলনায়ক চরিত্র করার পর তিনি আরেকটি ডার্ক চরিত্র করতে চাননি। ফলে এই চরিত্র শাহিদের হাতে যায় এবং এটা একটা ব্লক ব্লাস্টার সিনেমা হয়ে যায়। রণবীর কি সুযোগ একটা মিস করেছেন, নাকি তিনি ঠিকই করেছিলেন? আমাদেরকে জানাবেন। নাম্বার 4, আমির খান, মাদ্রাস ক্যাফে। সুজিত সরকারের মাদ্রাস ক্যাফে যদি আমিরে থাকতেন, তাহলে সিনেমাটা কি আরও বড় হতো? আমির খান প্রথমে এই স্ক্রিপ্টটি খুবই পছন্দ করেন, কিন্তু সিনেমার সেন্সিটিভ রাজনৈতিক বিষয়বস্তু দেখে তিনি পিছু হটে যান। এরপর সিনেমার গল্প এবং বিষয়গুলো গভীরভাবে বুঝে বলেছিলেন এটা অনেক বেশি ইন্টারনাল পলিটিক্যাল ড্রামা, যা আমি এতক্ষণ মনে করি না। ওই সময় আমার চরিত্র ও সিনেমা বিষয়বস্তু নিয়ে কাজ করা ঠিক হবে না। ফলে সিনেমাটি জন আব্রাহামের হাতে চলে যায় এবং তিনি একজন প্রডিউসার এবং অভিনেতা হিসেবে সিনেমাটি পরিচালনা করেন। মাদ্রাস ক্যাফে অবশ্যই হিট হয় এবং ভারতের রাজনৈতিক থ্রিলারের মধ্যে অন্যতম উদাহরণ হয়ে দাঁড়ায়। আমির খান কি ভুল করেছিলেন, নাকি তিনি তার সিদ্ধান্তে সঠিক ছিলেন? নাম্বার 3, মহেশ বাবু ইন অ্যানিমেল। রণবীর কাপুরের অ্যানিমেল ব্লকবাস্টার হয়েছে, কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল সুপারস্টার মহেশ বাবুকে। হ্যাঁ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথমে এই চরিত্রের জন্য মহেশ বাবুকে চেয়েছিলেন। মহেশ বাবুর স্টারডম বিশাল, তার অ্যাকশন হিরো ইমেজ দর্শকদের কাছে জনপ্রিয়, কিন্তু অ্যানিমেলের স্ক্রিপ্ট পড়ার পর এই চরিত্রটি তিনি করতেই চাননি। মহেশবাবু যদি অ্যানিমেল করতেন, তাহলে তার চেহারা কি অন্যরকম হতো, নাকি রণবীর কাপুর ছিলেন পারফেক্ট চয়েস? আমাদেরকে জানাবেন। নাম্বার 2, শাহরুখ খান, এক হাসিনা থি। শাহরুখ খান মানে রোমান্সের রাজা, কিন্তু কল্পনা করুন যদি এক হাসিনা থি তিনি কাজ করতেন, তাহলে কি হতো? এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। পরিচালক শ্রীরাম রাঘবন প্রথমে শাহরুখ খানকে অফার করেছিলেন, কারণ সিনেমার নেগেটিভ চরিত্রটি ছিল অত্যন্ত ক্যারিশম্যাটিক, স্মার্ট,
কিন্তু ভয়ঙ্কর। কিন্তু শাহরুখ তখন মে হুনা ও কাল হো না হোয়ের মতো সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। এছাড়াও তিনি তখন তার রোমান্টিক হিরোর ইমেজটা ভাঙতে চাননি, তাই তিনি এ অফার ফিরিয়ে দেন। একবার ভাবুন, যদি শাহরুখ খান ওই চরিত্রটি করতেন। আমরা ইতিমধ্যে তাকে ডার, বাজিগর, অঞ্জামের মতো ভয়ঙ্কর নেগেটিভ চরিত্রে দেখেছি, তাহলে এক হাসিনা থেকে তিনি কি আরও ভয়ঙ্কর হতে পারতেন? নাম্বার 1, সালমান খান, চাক দে ইন্ডিয়া। একবার ভাবুন, যদি কোচ কবির খানের চরিত্রে শাহরুখের বদলে সালমান খান থাকতেন। হ্যাঁ, সালমান খানই ছিলেন এই চরিত্রের জন্য ফার্স্ট চয়েস, কিন্তু কেন তিনি সেটা ফিরিয়ে দিলেন, সেটা কি আপনারা জানতে চাইবেন না? সালমান বলেছিলেন এই চরিত্রে বেশি ড্রামা নেই, গান নেই, অ্যাকশন নেই। এই স্টাইলটা তার পছন্দ হয়নি এবং তার সাথে সেই স্টাইলটা যায় না। ফলে সিনেমাটি চলে যায় শাহরুখ খানের হাতে এবং বাকিরা তো ইতিহাস। চাক দে শুধু ইন্ডিয়া সিনেমা নয়, এটা একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে স্পোর্টস জনরাতে। এটা শুধু সিনেমা হলে ব্লকবাস্টারই হয়নি, স্পোর্ট ফিল্ম হিসাবে সবার মনে জায়গা করে নিয়েছিল। সালমান যদি চাক দে ইন্ডিয়া করতেন, তাহলে এই মুভিটা কি সেভাবে হিট হতো? আপনার কি মনে হয় এই জনপ্রিয় 10 জন তারকা কি তার সিদ্ধান্তে সঠিক ছিলেন? আপনার মতে কোন অভিনেতার সিদ্ধান্ত সব থেকে বড় ভুল ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কন্টেন্টে।